অনেক বছর আগে একটি জনপথে মানুষজন বসবাস করত। সকাল হলে পুরুষেরা কাজে চলে যেত, আবার সন্ধ্যা হলে বাসায় ফিরে আসতো। মহিলারা ঘরের কাজে ব্যস্ত থাকত, শিশুরা মাঠে ঘাটে খেলাধুলা করত, আর রাত নামলেই চারদিক হয়ে যেত নিস্তব্ধ। এরকমভাবেই একদিন আসরের নামাজের পরে মানুষজন যখন মসজিদ থেকে বের হচ্ছিল, ঠিক তখনই দূর থেকে একটি লোককে আসতে দেখা গেল। লোকটির পোশাকে ছিল ধুলোবালি ভরা, চেহারায় ছিল ক্লান্তির ছাপ, আর চোখে ছিল অদ্ভুত গভীরতা। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মসজিদের সামনে এসে দাঁড়ালো। লোকেরা তার দিকে তাকিয়ে রইল। একজন এগিয়ে গিয়ে লোকটিকে জিজ্ঞেস করলো, তুমি কে? তুমি কোথার থেকে এসেছো? লোকটি কিছুক্ষণ চুপ থাকলো। তারপরে লোকটি বলতে শুরু করলো, আমি অনেক দূর থেকে এসেছি। এমন এক জায়গা থেকে এসেছি যেখান থেকে মানুষ ফিরে আসতে চায় না। লোকেরা তার কথায় অবাক হয়ে গেল। আরেকজন লোক সামনে এগিয়ে আসলো। সেও লোকটিকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? লোকটি বলল, আমার নাম ইয়াহইয়া ইবনে সালিম। এই কথা বলার পরে সালিম আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে ওই স্থানেই বসে পড়ল। একজন তাকে পানি দিল। সে ধীরে ধীরে পানিটি পান করলো। পানিটি পান করার সময় তার হাত কাঁপতেছিল। মনে হচ্ছিল যে সে অনেক ভয়ঙ্কর কিছু দেখে এসেছে। এইভাবেই তাদের কথোপকথন এবং চিন্তাভাবনা ভয়ের ভিতরে রাত চলে আসলো। গ্রামের প্রধান ইয়াহিয়াকে নিজের বাড়িতে নিয়ে গেল। একটি ঘরের ভিতরে ইয়াহিয়াকে বসতে দিল। কিছুক্ষণ পরে ইয়াহিয়ার জন্য খাবার নিয়ে আসলো। ইয়াহিয়ার সামনে খাবার রাখা হলো। ইয়াহিয়া খাবার দেখে সেই দিকে তাকিয়ে রইল, কিন্তু সে কোনো এক কারণবশত সেই খাবার খেতে পারছিল না। তখনই গ্রাম প্রধান বলল, তুমি এই খাবারটা খেয়ে নাও, তুমি অনেক ক্লান্ত, তোমার জন্যই এই খাবার আনা হয়েছে। ইয়াহিয়া এক টুকরো রুটি নিজের হাতে নিল, কিন্তু সে রুটিটি খাওয়ার আগেই থেমে গেল। সে নিচু স্বরে আস্তে করেই বলে উঠল, আমি এমন এক জায়গা থেকে এসেছি যেখানে মানুষ খাবারের জন্য চিৎকার করে, কিন্তু তাদের চিৎকার কেউ শোনে না, তাদেরকে কেউই ঠিকঠাকভাবে খাবার দেয় না। ইয়াহিয়ার এরকম কথা শুনে গ্রাম প্রধান সহ গ্রাম প্রধানের ঘরের সবাই অবাক হয়ে গেল। সবাই থমকে গেল। এবার গ্রাম প্রধান ইয়াহিয়াকে জিজ্ঞাসা করলো, তুমি কি বলতেছো এই কথাগুলো? সত্যি করে বলো, তুমি কোথার থেকে এসেছো? ইয়াহিয়া মাথা নিচু করে নিল। সে নিচু স্বরে আবার বলতে লাগলো, আমি সেই উপত্যকা থেকে এসেছি। আমি সেই উপত্যকাতে দেখে এসেছি মানুষজন কিভাবে খাবারের জন্য চিৎকার করে, কিভাবে খাবারের জন্য কান্নাকাটি করে। এরপরে গ্রাম প্রধান ইয়াহিয়ার সাথে আর কোনো কথা বাড়ালো না। সে ইয়াহিয়াকে এভাবেই ছেড়ে দিয়ে সে তার ঘরে চলে গেল। আর ইয়াহিয়াও খাবার খেয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা ছড়িয়ে পড়ল, একজন মানুষ এসেছে যে কিনা এক ভয়ঙ্কর উপত্যকার থেকে ফিরে এসেছে। লোকেরা চারপাশে এই কথা ছড়িয়ে পড়ল। কেউ এই কথা বিশ্বাস করলো, আবার কেউ সন্দেহ করলো। এভাবেই মানুষজন জড়ো হয়ে গেল। এর মাঝে একজন যুবক সামনে এগিয়ে এসে ইয়াহিয়াকে বলতে লাগলো, তুমি সত্যি করে বলো, তুমি কোন জায়গা থেকে এসেছো, আর তুমি সেই স্থানে এরকম কি বা দেখেছো যেটা এতটাই ভয়ঙ্কর। যুবকটির এই কথা শোনার পর ইয়াহিয়া একটি দীর্ঘশ্বাস নিল হতাশার। তারপরে তার চোখ ভিজে উঠল। সে বলতে শুরু করলো, একসময় সে ব্যবসা করত, বিভিন্ন জায়গায় যেত ব্যবসার জন্য। একদিন সে এক পথে বের হয়েছিল। সে পথ ভুলে এক নির্জন এলাকায় চলে যায়। চারপাশে শুধু পাহাড়, কোনো মানুষ নেই। হঠাৎ সে দেখতে পায় দূরে একটি উপত্যকা, অদ্ভুত নীরব। সে ভাবছিল ওইখানে হয়তোবা মানুষ আছে। সে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে যতই কাছে যায় ততই তার বুকের ধুকপুক করতে থাকে। উপত্যকার ভিতরে ঢোকার পরে সব কিছুই যেন তার বদলে যায়। হঠাৎ তার শরীরে ঠান্ডা একটি বাতাস বয়ে যায়। উপত্যকার ভিতরের কেমন আলো কমে যায়। সে হাঁটতে থাকে। হঠাৎ সে একটি কান্নার শব্দ শুনতে পায়। কেউ একজন কান্না করতেছে। সেখানে সে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে একজন মানুষকে দেখতে পায়। একজন মানুষ মাটিতে বসে কান্না করতেছে। ইয়াহিয়া সেই লোকটির কাছে যায়। তারপরে লোকটিকে জিজ্ঞাসা করে, কে তুমি? এখানে কি করছো তুমি?
লোকটি হালকা মাথা তুলে তাকায়। লোকটির চোখ দুটো কেমন লাল, মুখ ভয়ে বিকৃত হয়ে রয়েছে। সে লোকটি কাঁদতে কাঁদতে বলে, পালাও পালাও, তুমি এখান থেকে পালিয়ে যাও। ইয়াহিয়া এরকম কথা শুনে তো অবাক হয়ে ওই লোকটিকে আবার বলে, তুমি এরকম কেন বলতেছো? কেনই বা আমি পালাবো? লোকটি চারপাশে তাকিয়ে ফিসফিস করে বলে, এখানে তারা আছে। ইয়াহিয়া জিজ্ঞাসা করলো, তারা কারা? লোকটি উত্তর দিতে পারতেছিল না, শুধু লোকটি কান্নাই করে যাচ্ছিল। ঠিক তখনই পিছন থেকে একটি ভয়ঙ্কর শব্দ আসে। ইয়াহিয়া ধীরে ধীরে পিছন ফিরে তাকায়। পিছন ফিরেই তাকাতেই তার বুকের ভিতরে ধুকপুক শব্দ যেন চারপাশে শোনা যাচ্ছিল। পিছনে কয়েকটি অস্বাভাবিক আকৃতির ছায়া দাঁড়িয়েছিল। তাদের শরীর ছিল অনেক লম্বা, চোখগুলো অন্ধকারের ভিতরে জ্বলতেছিল। চেহারা মানুষের মতো, কিন্তু পুরোপুরি মানুষ না। এইসব দেখে ইয়াহিয়ার শরীর কেমন যেন কেঁপে উঠল। ইয়াহিয়ার সামনের সেই লোকটি কাঁদতে কাঁদতে আবার বলে উঠল, আমি তো বলেইছিলাম তারা এখনও এখানে আছে। ছায়াগুলো ধীরে ধীরে ইয়াহিয়ার দিকে এগিয়ে আসতেছিল। একটি ছায়া হঠাৎ মানুষের কণ্ঠে বলে উঠল, নতুন একজন এখানে এসেছে। আরেকটি বলে উঠল, সে জানে না সে কোথায় এসেছে। ইয়াহিয়ার এই কথা শুনে গলা শুকিয়ে গেল। সে হালকা ঢোক গিলল। সে সাহস করে তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কারা? একটি ছায়া হালকা একটু সামনে এগিয়ে আসলো। তার কণ্ঠ ছিল ঠান্ডা এবং কি ভারী। সে তখন বলতে লাগলো, আমরা সেই সব জাতি যারা মানুষের মতোই, কিন্তু মানুষ না। কিয়ামতের দিন মানুষের সাথে আমাদেরও হিসাব হইবে। ইয়াহিয়ার আর বুঝতে বাকি রইল না এরা কারা। ইয়াহিয়া বুঝে গেল এরা জিন। ইয়াহিয়ার হাত পা কাঁপতে লাগলো। সে ধীরে ধীরে পিছনে যেতে লাগলো। ঠিক তখনই সামনে সেই কাঁদতে থাকা লোকটি হঠাৎ দাঁড়িয়ে গেল। সে ইয়াহিয়ার হাতটি ধরে দৌড় দিতে লাগলো। দুইজনই দৌড়াতে লাগলো। পিছন থেকে সেই ছায়াগুলো দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তাদের গতি ছিল অস্বাভাবিক। মাটি তাদের গতিতে কাঁপতেছিল। হাওয়া ভারী হয়ে যাচ্ছিল। ইয়াহিয়া দৌড়াতে দৌড়াতে লোকটিকে বলল, এটা কি জায়গা? কেনই বা আমাদের সাথে এরকম হচ্ছে? এবার লোকটি হালকা থেমে বলতে লাগলো হাঁপাতে হাঁপাতে, এটা এমন এক জায়গা যেখানে কোনো প্রকার গুনাহ অপকর্ম লুকানো থাকে না, সবই যেন প্রকাশ হয়ে যায়। তারা দৌড়াতে দৌড়াতে একটি ভাঙ্গা পাথরের দেওয়ালের কাছে এসে পৌঁছিয়ে গেল। লোকটি তাকে টান দিয়ে সেখানে নিয়ে গেল। দুইজনই দেওয়ালের আড়ালে বসে পড়ল। বাহিরে সেই ছায়াগুলো ঘোরাঘুরি করছিল। তাদের শব্দ পুরোপুরিভাবেই শোনা যাচ্ছিল, কিন্তু তারা ভিতরে কেন যেন আসতে পারতেছিল না। ইয়াহিয়া হাঁপাতে হাঁপাতে বলল, তুমি কে? লোকটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মাথা নিচু করে বলল, আমি এই জায়গার একজন বন্দি। ইয়াহিয়া তো পুরোই অবাক হয়ে গেল। বন্দি মানে কি? ইয়াহিয়া এটা জিজ্ঞাসা করলো তাকে। লোকটি এবার ধীরে ধীরে বলতে শুরু করলো, আমি দুনিয়াতে মানুষের হক মেরে খেতাম, এতিমের সম্পদ নিয়ে নিতাম, মিথ্যা কথা বলতাম, নামাজ পড়তাম না। এতটুক বলার পরে লোকটি থামলো। তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তারপরে আবার লোকটি বলতে লাগলো, আমি ভাবতাম কেউ আমাকে দেখতেছে না, কিন্তু এখানে এসে আমি বুঝতে পেরেছি সব কিছুই একজন দেখতেছে, সব কিছুই লেখা ছিল। এইসব কথা শুনে ইয়াহিয়ার বুক ধুকবুক করে উঠল। সে চুপ করে শুনতে লাগলো। লোকটি আবার বলতে লাগলো, আমাকে এখানে আনা হয়েছে যেন আমি আমার পাপের ফলগুলো দেখতে পারি। ঠিক তখনই দেওয়ালের বাইরে একটি শব্দ হলো। একটি ছায়া দেওয়ালের খুবই কাছে এসে দাঁড়িয়ে পড়ল। আর ওই ছায়াটি বলতে লাগলো। তার কণ্ঠ ছিল খুবই ঠান্ডা। তখনই শোনা গেল, তোমরা এখানে লুকিয়ে থাকলেও তোমাদের হিসাব থেকে তোমরা পালাতে পারবে না। এই কথা শুনে ইয়াহিয়ার ভিতরে কেমন যেন কম্পন সৃষ্টি হয়ে গেল। সে ভয় পেতে লাগলো। তার শরীর ঠান্ডা হয়ে গেল। লোকটা তার দিকে তাকিয়ে বলল, তুমি এখনো বেঁচে আছো, তোমার এখনো সুযোগ আছে। ইয়াহিয়া এই কথা শুনে তো আরো অবাক। ইয়াহিয়া লোকটিকে বলল, কিন্তু তুমি? লোকটি মাথা নিচু করে বলল, আমার সময় শেষ। হঠাৎ দেওয়ালের ভিতর কাঁপতে শুরু করলো। ছায়া যেন ভিতরে ঢোকার চেষ্টা করতেছিল।
লোকটা ইয়াহিয়ার হাত শক্ত করে ধরলো আর বলতে লাগলো, তুমি এখান থেকে বের হও। এই কথা শুনে ইয়াহিয়া আতঙ্কিত হয়ে বলতে লাগলো, আমি কিভাবে বের হব? বাহিরে তো ওই অদৃশ্য দানবগুলো দাঁড়িয়ে রয়েছে। তখন লোকটি আবার ইয়াহিয়াকে বলতে লাগলো, সামনে একটি সরু পথ রয়েছে, ওটাই একমাত্র রাস্তা এখান থেকে বের হওয়ার। ইয়াহিয়া তাকিয়ে দেখলো একটি অন্ধকার সরু পথ। লোকটি তাকে সেই দিকে ঠেলে দিল আর বলতে লাগলো, যাও, তুমি এখান থেকে দৌড়ে পালাও। ইয়াহিয়া তারপরে দৌড়াতে শুরু করলো। পিছনে ভয়ঙ্কর চিৎকার শোনা যাচ্ছিল। সে দৌড়াতে দৌড়াতে সেই পথ দিয়ে বের হয়ে আসলো। হঠাৎই সব কিছু কেমন যেন বদলে গেল। আলো ফিরে আসলো, হাওয়া আগের মতোই স্বাভাবিক হয়ে এলো। ইয়াহিয়া এবার বুঝতে পারলো সে উপত্যকার বাহিরে চলে এসেছে। সে হাঁপাতে হাঁপাতে মাটিতে ওই স্থানেই বসে পড়ল। তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ। তারপরে আমি হাঁটতে হাঁটতে আপনাদের এই জনপদে এসে পৌঁছিয়ে গিয়েছি। এখনও আমি আপনাদের এখানেই রয়েছি। ইয়াহিয়া মানুষের সামনে বসে বসে এই কথাগুলো বলতেছিল। সবাই নিস্তব্ধ হয়ে নির্বিঘ্নভাবে শুনছিল ইয়াহিয়ার কথা। একজন বৃদ্ধা সামনে এগিয়ে এসে কাপা কণ্ঠে বলতে লাগলো, তাহলে কি আমরা এখনও নিরাপদে রয়েছি নাকি? ইয়াহিয়া ধীরে ধীরে মাথা নাড়ল। সে বলতে লাগলো, কেউ নিরাপদে নেই। আমরা সবাই বিপদগ্রস্ত। আমরা কেউ নিরাপদ না যতক্ষণ না আমরা আল্লাহ তাআলার পরে ফিরে আসতেছি। এই কথা শোনার পরে পুরো জনপদ এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। সেই রাত্রেই গ্রামের এক ব্যক্তি অদ্ভুত আচরণ করতে শুরু করলো। হঠাৎই তার চোখ যেন কেমন লাল হয়ে গেল। সে অদ্ভুত ভাষায় কথা বলতে লাগলো। আর সে কিছুক্ষণ পরপরই একটি কথা বলতেছিল, তারা আছে, তারা আসতেছে, তারা আবার ফিরে আসবে। এইসব কথাগুলো গ্রামের মানুষজনকে ভাবাচ্ছিল। আর আজকের জন্য পর্বটি আমরা এখানেই শেষ করলাম। আবার আগামী পর্ব নিয়ে আমরা কিছুদিনের ভিতরেই আবার আপনাদের মাঝখানে ফিরে আসব। আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমাদের সিজান ইসলামিক ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখেন, যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনি পেতে পারেন। ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা আমাদের সাথে থেকে পুরো গল্পটি শুনেছেন। আর এরপরে কি হয়েছে তা জানার জন্য নিশ্চয়ই কমেন্ট করবেন। আমরা অতি দ্রুতই চেষ্টা করব আগামী পর্ব নিয়ে আসার জন্য। ধন্যবাদ।